Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. আবাস যোজনার নামে আসা উপভোক্তাদের কাছে কাটমানি তোলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে। তালিকায় যাদের নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছেন ওই বুথ সভাপতি। কারোর কাছে 5,000, কারোর কাছে 10 বা 20,000 টাকা নেওয়া হচ্ছে। বুথ সভাপতির টাকা আদায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম শোরগোল পড়েছে সুতির 2 নম্বর ব্লকের কাশিমনগর গাজীপুর 49 নম্বর বুথে। অভিযুক্ত বুথ সভাপতির নাম নীলিমা দাস। নীলিমা দাস অবশ্য কাটমানির কথা স্বীকার করেছেন, তবে তার মাথার ওপর কে রয়েছে বা কার নির্দেশে কাটমানি আদায় চলছে তা জানাননি। সুতি 2 নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরী বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস বলেন, সরকার ছাড়া চুরি করা অসম্ভব। কোনো চোর ধরা পড়লে সে তার সর্দারের নাম নেয় না, ঠিক সেই নীলিমা দাস করছেন। আবাসের উপভোক্তাদের একাধিকজন এই অভিযোগে সরব হয়েছেন। সুতি থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। কারণ 15-20 কম লেয় না মা, আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম, কারণ আপনি 10,000 টাকা তুলে দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নিব। আপনার 20,000 কম কোনো দিকেই লেয় না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আইখানে 10,000 টাকা, কাকে আরেকজনকে দিবে এই টাকা 10,000 টাকা দিয়ে বলে বাড়িখানে কি টাকা করবে। আগে কথাটা শুনে না মা, এই টাকার ভাগীদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। বাড়িটা করে তো টাকা দিচ্ছে, শুনেন যদি এটা যদি এবার যদি শুনেন শোনো, আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা, সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো আমি। হ্যাঁ ঠিক বলে তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি বলে দেবো। এই ফোন নাম্বারটা রাখো তো। কিন্তু আমি টাকা উঠাইনি, টাকা পাইনি হাতে এখানে। আচ্ছা, ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, আমার ছেলের মোবাইল এসছে। কি টাকা চাইতে এসেছিল আপনার কাছে? এই যে এদিকের মেয়েটা এসছিল, নাম তো চিনে ভাই, হিন্দু মেয়েটা। কত চাইছিল? ওই 20,000 চাইছে। 10,000 কে 20,000 চাইছে। আমি টাকাটা আমাকে সরকার দিবে, আমি ওরাকে দিয়ে দেবো। আমি কি থেকে কি করি? আমি একটা সহজ মানুষ, আমি পারি না বাড়ি করতে, ঘর করতে। কার নাম করে টাকা চাইছিল? নাম কারো বলেনি, বলছে কি আমাকে দাও, হক এটা বলছে যে আমরা লিব টাকা। টাকাটা কিসের জন্য চাইতে এসেছিল? এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব এগুলি বলছে। আমি কি করে ওকে দিই আর কি করে কি করি? কোন গ্রাম পঞ্চায়েত এটা? কোন পঞ্চায়েত? কাশিমনগর। গ্রামের নাম গাজীপুর। টাকা চাইতে এসেছিল কি আপনার কাছে? এই যে গাজীপুরের মেয়েটা গো, আমি মেয়ের ছেলে মানুষ, নাম জানি না, আমি গ্রামে বেড়াই না। আমরা ধরেন যে আমি আমার মতন মেয়ে ছেলে, আমি বাইরে, আমি কোন জায়গায় বিড়ি কুলাও নিয়ে যাই না। কি কারণ টাকা চাইছিল? এই যে বাড়ি করার টাকার জন্য বলছে যে আমরা টাকা নিব, এটা বলছে। আমি তো নতুন, আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই, ঠিক আছে? আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। কোন পদে রয়েছেন আপনি? আমার ওই বুঝছো কোন দলে? এইভাবে কি টাকা চাওয়া যায় আপনার মনে হয়? আমি তো স্বীকার করছি যে আমি নতুন, আমি তো জানি না, আমার নতুন, আমার এই ইয়েতে নতুন, আমি অতটা সঠিক জানি না। আপনাকে কে অনুমতি দিয়েছিল টাকা চাওয়ার জন্য? কেউ আপনাকে বলেছিল টাকা চাইতে, পাঠিয়েছিল আপনাকে? না সেরকম কিছু নয়। ধরেন তো আমরা তো কর্ম ধরেন খাটাখাটি করতে হয় একটু, ধরেন হয়তো আমি জানি না, নতুন যেহেতু কর্মী, আমি হয়তো একটু দাবি রেখেছিলাম,
এতে একটু বলেছিলাম হয়তো এইটাই এইটুকুই। আপনি কি প্রধান পাঠিয়েছে? না, আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, আমার ভুলবশত এটা হয়ে গেছে। নতুন কর্মী জানি। আপনার নাম? নীলিমা দাস। আপনি কোন দল করেন? আমি প্রিন্সিপাল। কোন পদে রয়েছেন আপনি? আমি কত নম্বর? কত নম্বর? কোন কোন পঞ্চায়েত? যোজনা নিয়ে শুধু একটা কাশিমনগর নয়, এই নীলিমা দাস আর কত নীলিমা দাস আর নিলয় দাস আছে, কিংবা জামিরুল আমিরুল টামিরুল সবাই আছে ধরেলেন। এরা সিস্টেমেটিক ভাবে ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে অনুসারে এরা গরিব মানুষদের কাছ থেকে ঘরের নাম করে, এবং লিস্টটা যেহেতু শাসন ক্ষমতায় থাকার জন্য তাদের হাতে অগ্রিম থাকে, এর জন্য তারা লিস্টটা দেখতে পায়, আর দেখতে পাওয়ার পর যে নামগুলা সিলেকশন হয়েছে তাদের বাড়িতে গিয়ে হামলা করে, টাকা দিতে হবে, না হলে ঘরের নাম কাটিয়ে দেব, এই বলে তারা কিন্তু করে। কিন্তু তাদের দলের ফের আবার কি, যে ধরা পড়ছে সে চোর, আর যে ধরা না পড়ছে সে বলছে আমি সাধু। কিন্তু সাধু কেউ নয়, কেন এদের চেন সিস্টেমে এদের টাকা কালেকশন হয়, আর তার জন্য দায়ী এদের ঊর্ধ্বতন নেতৃত্ব, প্রধান থেকে আরম্ভ করে এবং ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে তার পার্সেন্টেজ যায়। এটা কিন্তু অহরহ ঘটনা, শুধু কাশিমনগর না, সুতি টু গোটা ব্লক, সুতি থানার এলাকায় যতটা ব্লক আছে, সুতি 1 এবং গোটা মুর্শিদাবাদ জেলায় এই কাটমানির ব্যবসা এরা করছে। এদের একটা কি শৃঙ্খলা কমিটি করেছে মানে রাজ্য স্তরের দিকে শুনেছি আমরা। এরা শৃঙ্খলা কমিটি, এই চোরদের বাঁচানোর জন্য শৃঙ্খলা কমিটি আমার মনে হয়। কেননা ওনারা আবার বলেছিলেন যে এফআইআর করবে, থানায় অ্যাকশন নিবে। থানাওয়ালারা তো কই অ্যাকশন নিতে পারে না, এগুলো দেখতে পায় না, বুঝতে পারে না। যেমন কোনো কেসে কোনো অভিযোগ না থাকলে সমোটো কেস করতে পারে, কিন্তু থানাওয়ালারা এগুলো ভিডিও মারফত জানতে পারছে, কিংবা নিউজ মাধ্যমে জানতে পারছে যে সত্য ঘটনা সে স্বীকার করছে, অতএব তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয় না। এটা খুব দুঃখ এবং লজ্জাজনক ঘটনা। 10,000 টাকা তুলে দিয়ে দিন না ভবির কাছ থেকে, কারণ 15-20 হাজার এরকম নেয় না। মা আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি, এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব। এবার আপনাকে খোলামেলায় বললাম। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।